জিরো ভিউজ প্রবলেম। সেটাই তো কেটি ভাই, আমরা তো ইউএস এর জন্য কন্টেন্ট ক্রিয়েট করি, বাট ভিডিও আপলোড দেওয়ার পর জিরো ভিউজ প্রবলেম দেখা দেয়, বা কোনো ভিডিওতে ভিউজ এলেও সেটা ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে আসে। সঠিকভাবে ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করাই যাচ্ছে না। এর সমস্যার সমাধান চাই। তার জন্যই তো এই ভিডিওটি স্পেশাল ভাবে বানানো। আপনাদের মধ্যে বেশিরভাগই আমাকে এসএমএস করে বলেছেন যে ইউএসএ চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড দিলেই জিরো ভিউজ প্রবলেম দেখা দিচ্ছে। আবার কোনোটাতে 2-3টা ভিউজ আসলেও সেটা ইউএসএ থেকে না এসে ইন্ডিয়া বা বাংলাদেশ অডিয়েন্স দেখে ফেলছে। আগে এটা বলুন তো, আপনারা কোথাও চ্যানেল ক্রিয়েট করতে ভুল করছেন না তো, যে আপনারা ইউএসএ বেসড চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড দিচ্ছেন, বাট তাতে কি এমন ভুল করছেন যে ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম দেখা দিচ্ছে? আপনি যে ইউএসএ বেসড চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেটা আদেও কি প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা হয়েছে, না এমনি যেভাবে পারলেন সেভাবে চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করলেন? আপনি কি জানেন এর পিছনে সঠিকভাবে ইউএসএ বেসড চ্যানেল ক্রিয়েট না করা বা এসইওতে খামতি হতে পারে? আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে একদম শুরু থেকে প্রফেশনাল ভাবে একটি ইউএসএ বেসড চ্যানেল ক্রিয়েট করবেন এবং তাতে কিভাবে কোন টাইমে ভিডিও আপলোড দিবেন যাতে করে ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম না দেখা দেয়। তাহলে আর না করে দেরি, চলুন শুরু করি। যেহেতু আমরা ইউএসএ বেসড প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তার জন্য সর্বপ্রথম আমরা ইউটিউব অ্যাপ থেকেই একদম ফ্রেশ একটি চ্যানেল ক্রিয়েট করব। কেটি ভাই, আমার একটা কোশ্চেনের অ্যান্সার দেন। আপনি আগে এটা বলুন যে আমরা কি আমাদের মোবাইলে থাকা আগে থেকে তৈরি করা যে কোনো ইমেল আইডি থেকে চ্যানেল ওপেন করে কাজ শুরু করব, না কেমন কি করতে হবে জানালে ভালো হয়। আপনি একদম বুদ্ধিমানের কোশ্চেন করেছেন। আপনার মোবাইলে আগের ওল্ড ইমেলে চ্যানেল ক্রিয়েট করা একদম বোকামি ছাড়া কিছুই না। সেটা করলে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ইমেলটা হয়তো আপনি আগে অনেক সোশ্যাল মিডিয়া বা আদার্স থার্ড পার্টি অ্যাপস এর সাথে লগ ইন করে রেখেছেন। বুদ্ধিমানের কাজ হবে এটা যে আপনি যেহেতু একদম ফ্রেশ একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চলেছেন, তো তার আগে আপনাকে একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করে কাজ শুরু করা ভালো হবে। সেটাও আবার ইউটিউব অ্যাপ থেকে সম্পূর্ণ ইমেল আইডি থেকে শুরু করে চ্যানেল ক্রিয়েট করা পর্যন্ত সবকিছু এক জায়গায় হয়ে যাবে। তার জন্য ইউটিউবে আসার পর কর্নারে থাকা ইউটিউব লোগোতে ক্লিক করে উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব। দেন আমাদের সামনে সাইন ইন করার অপশন শো হবে। তো এখানে কোনো ইমেল না দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে নতুন ইমেল আইডি তৈরি করে নেব। দেন আপনি যা নাম দিতে চান দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থে সব ক্ষেত্রে 18+ রাখবেন। দেন এখানে মেল বা ফিমেল সেট করবেন, মানে ফিমেল মেল ফিমেল। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। साले का खोपड़ी तोड़ साले का। সরি গাইজ, একটু মিস্টেক হয়ে গেল। যাই হোক, মেল বা ফিমেল যেটা হবেন সেটা পুট করবেন। তারপর আপনার সামনে কয়েকটা ইমেল আইডি সাজেস্ট করবে, সেগুলোর মধ্যে কোনোটা পছন্দ হলে সিলেক্ট করতে পারেন বা ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করে নিজের মতো বানিয়ে নিতে পারেন। দেন একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। দরকার হলে ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ডটি কোনো একটি নোটবুকে পেন দিয়ে লিখে রাখবেন। যদি ভুলবশত কোনো সময় মোবাইল ফ্যাক্টরি রিসেট করে ফেলেন বা ফোন হারিয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনার চ্যানেলটি রিকভারি করতে পারেন। দেন এখানে আই এগ্রিতে নেক্সট স্টেপে চলে যাব। তারপর এখানে সেই ইমেল আইডির আন্ডারে সেই চ্যানেলটি শো করবে, বাট নিচে লক্ষ্য করলে বুঝতে পারবেন নো চ্যানেল লেখা দেখাবে, কারণ এখন পর্যন্ত সেটা চ্যানেলে রূপান্তর হয়ে ওঠেনি, এখনো অনেক কাজ বাকি রয়েছে। দেন সেটার উপর ক্লিক করব। এখানে আসল কাজটা সেরে ফেলবো, সেটা হলো আমরা যেরকম ভিডিও আপলোড দেব সেই রকম ভিডিও সার্চ করে আগে দেখব, যাতে ফার্স্ট টাইম থেকে ইউটিউবের কাছে সিগন্যাল যায় যে আমি কি রকম ভিডিও পছন্দ করি বা কি রকম ভিডিও নিয়ে কাজ করব। সেগুলো ভিডিও আমাকে আগে থেকে সাজেস্ট করে, আগে সেগুলো সার্চ করে বারবার দেখতে হবে, তারপর গিয়ে চ্যানেল ক্রিয়েট করব। কর্নারে থাকা লোগোতে ক্লিক করে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। চ্যানেলের নাম চেঞ্জ করলে করতে পারেন, আমার এখন যেটা আছে সেটাই রাখবো, এই মুহূর্তে চেঞ্জ করছি না। তারপর হ্যান্ডেল নামটা পছন্দ মতো বানিয়ে নেব। যতক্ষণ না গ্রিন টিক আসছে নামের পাশে কিছু সংখ্যা যোগ করে দিতে হতে পারে, কারণ সেটা অলরেডি কেউ না কেউ নিয়ে রেখেছে, তাই গ্রিন টিক দেখাচ্ছে না। যাই হোক, তারপর সেভে ক্লিক করে সেভ করে দেব। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর চ্যানেলের লোগো, ব্যানার, ডেসক্রিপশন যা যা সেট করবেন এই পেন টুলসে ক্লিক করে সেট করে নেবেন।
এখানে সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আসল কাজটা আমরা গুগল ক্রোমে গিয়ে করব। তাহলে চলুন ক্রোমে গিয়ে খেলা শুরু করা যায়। সর্বপ্রথম গুগল ক্রোমে এসে সেই ইমেল আইডি ক্রোমটি সাইন ইন করে নেব। তারপরে গিয়ে ক্রোমে ইউটিউব স্টুডিওটি সহজেই ডেস্কটপ সাইটে ওপেন হবে। studio.youtube.com টাইপ করে সার্চ করব, তাহলে ডেস্কটপ ভার্সনে স্টুডিওটি খুলবে। দেন কন্টিনিউ এ ক্লিক করব। তারপর একদম নিচে কর্নারে থাকা সেটিংস অপশনে ক্লিক করব। ফার্স্টে জেনারেল অপশনে কারেন্সিতে ইউএস ডলার সেট করবেন না আইএনআর সেট করে রাখবেন, সেটা নিজের ইচ্ছা মতো সেট করতে পারেন। সেকেন্ড, চ্যানেল অপশনে বেসিক ইনফোতে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আমার মতে এখানে ফার্স্ট টাইমে কিছু সিলেক্ট না করাটাই বেস্ট, কারণ আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন সেটা কেউ জানতে না পারে। এবার আপনি এটা মনে করিয়েন না যে কান্ট্রি ইউনাইটেড স্টেটস দিলেই যে ইউএসএ থেকে ভিউজ আসতে শুরু করবে, তা কিন্তু নয়, সেটা একদমই ভুল। যদি আপনি একবার ভুলবশত কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে ফেলেন, পরে আর এটাকে নান সিলেক্ট করতে পারবেন না। যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে লাগবেই লাগবে। তাই এখানে কিছু সিলেক্ট না করাটাই বেটার। যখন মনিটাইজের সময় হবে তখন মনে করে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন। দেন আপনি কিওয়ার্ডসে 2-3 রকম ভাবে আপনার চ্যানেলের নাম লিখতে পারেন, বা আপনি র্যাপিড ট্যাক্স থেকেও ট্যাক্স জেনারেট করে এখানে বসাতে পারেন। তারপর অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখানে 3টি অপশনের মধ্যে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, যাতে করে বারবার আপনাকে কাস্টমাইজ না করতে হয়। এই অপশনটি সিলেক্ট করার কারণ আপনার ভিডিওটি কিডসের জন্য নয়, যাতে করে সবাই দেখতে পারে। যখন আপনি ভিডিও আপলোড করেন তখন এই অপশনটি বারবার চেঞ্জ করতে হয়। এখানে এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করলে বারবার চেঞ্জ করা থেকে আপনি বিরত থাকবেন। এটা নিয়ে আর মাথায় ব্যথা থাকবে না। এবার এখানকার কাজ শেষ। তারপর আমরা চলে যাব ফিচার্স এলিজিবিলিটিতে। এখানে ফার্স্ট অপশনটা আগে থেকে এনেবলড হয়ে থাকবে। দ্বিতীয় অপশনটি আমাদেরকে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে হবে, না হলে আপনি ভিডিওর জন্য থাম্বনেল অ্যাড করতে পারবেন না, যেগুলো আপনি প্রতিনিয়ত ইউটিউবে দেখে আসছেন। এক কথায় ভিডিওর পোস্টার, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, এমনকি 15 মিনিটের বেশি লং ভিডিও আপলোড করতে পারবেন না। তার জন্য যে কোনো একটা ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে পারেন। এই ফোন নম্বরটি পরে গিয়ে চ্যানেলে কোনো কাজে লাগবে না। আপনার বাড়ি যে কারোর হতে পারে, যেটাতে আগে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়নি, এমন কোনো নম্বর দিয়ে করলে বেশি ভালো হয়। যেহেতু একটি ফোন নম্বর দিয়ে 2টি চ্যানেল ভেরিফাই করা সম্ভব, তাই এমন কোনো নম্বর চুজ করবেন যেটাতে আগে থেকে কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা হয়নি, এতে বেশি ভালো হয়। এবার তৃতীয় অপশনটিতে আপনি যদি চান যে ভিডিও ভেরিফিকেশন করে নেবেন তো করতে পারেন, না হলে আপনি যখন চ্যানেলে কয়েকটা ভিডিও প্রতিনিয়ত আপলোড দিতে থাকবেন, এটা নিজে থেকেই এনেবলড হয়ে যায়। এটাতে ভিডিও ভেরিফিকেশন না করলেও হবে। তারপর এগুলো সব হয়ে যাওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দেবো। দেন আপলোড ডিফল্ট অপশনের বেসিক ইনফোতে যদি আপনি যেসব ভিডিওতে এই একই ডিসক্রিপশন রাখবেন, তাহলে আগে থেকে ডেসক্রিপশনে লিখে ডিফল্টে সেট করে রাখতে পারেন। তাহলে বারবার আপনাকে এই ডেসক্রিপশন ট্যাগস প্রতিটি ভিডিওতে আলাদা আলাদা করে টাইপ করতে হবে না। দেন ভিজিবিলিটি আনলিস্টেড করে সেট করবেন। তারপর অ্যাডভান্স সেটিংসে এসে কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজে কোন ভাষায় ভিডিও ক্রিয়েট করতে চান সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের এই চ্যানেলটি ইউএসএ বেস, তাই আমরা সিলেক্ট করব ইংলিশ ইউনাইটেড স্টেটস। টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজেও দিব ইংলিশ ইউনাইটেড স্টেটস। এবার সবকিছু কমপ্লিট হয়ে গেলে ফাইনালি সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব। এবার ফাইনালি একদম প্রফেশনাল ভাবে একটি ইউএসএ বেসড চ্যানেল তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনাদেরকেও এক একটা সেটিংস স্টেপ বাই স্টেপ অন করার পরই চ্যানেলে কনসিস্টেন্সি ভিডিও আপলোড করে দিবেন। তাহলে তো আপনার চ্যানেলটি রকেটের গতিতে গ্রো হবে, আর কোনোদিন 0 ভিউজ প্রবলেম ফেস করতে হবে না। देवा 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 मैं तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुस निकला रे। আর হ্যাঁ, চ্যানেলে এই টপিকে আরেকটি ভিডিও দেওয়া হয়েছে, সেটা দেখেছেন কি? না দেখে থাকলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করে দেখে আসুন। তাহলে চলুন দেখা হচ্ছে ওইখানে।